আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজকে তোমাদের সাথে দ্বিতীয় ক্লাসে যোগদান করলাম। আমরা এখনো কোভিড-19 থেকে স্বস্তি পাই নাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ আছে। এই কারণে আমরা প্রয়াস নিয়েছি যে আমরা অনলাইনে তোমাদের সাথে যুক্ত হব, ক্লাস নেব। আশা করি তোমরা সবাই আমার সাথে যুক্ত হবে এবং ক্লাসগুলো ফলো করবে। আমরা এখন রেগুলারলি তোমাদের সাথে ক্লাস নেব। তো আজকের বিষয় তোমাদের গত ক্লাসে আমি ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি অর্ডার গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে আছে প্রতিটি অর্ডারের ডায়াগনোসিস ক্যারেক্টারস এবং তার সাথে এক্সাম্পল শিখতে হবে। যেহেতু ফান্ডামেন্টাল এন্টোমোলজি তোমাদের ডিটেলস জানার দরকার নেই, তো আজকে আমরা প্রথম থেকে যে অর্ডার গুলো আছে সেখান থেকে স্টার্ট করি। ইনসেক্টা ক্লাসের 29টা অর্ডার, এর মধ্যে প্রথমে যে 4টা অর্ডার সেই 4টাকে অ্যাটেরিগোটা অর্ডার, অ্যাটেরিগোটা বলা হয় যেহেতু এদের ডানা নাই এবং এদের কিছু স্পেশাল ক্যারেক্টারস আছে। যেমন এরা হচ্ছে they are four orders of the primitively apterous insect. They are Thysanura, Dipelura, Protura and Collembola. They do not show distinct metamorphosis but undergo molting several times even after attaining the sexual maturity. Only Lepismatidi of Thysanura among Pterygota resemble Pterygota in some respects. আমাদের যে 4টা অর্ডার আছে Pterygota, এগুলো সাধারণত এদের মেটামরফোসিস হয় না, তবে সেক্সুয়ালি ম্যাচুরিটি হওয়ার পরে স্লাইডে দেখা যেতে পারে। এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা গ্রুপকে একটোগনাথা বলা হয় আর একটাকে এন্টোগনাথা বলা হয়। একটোগনাথা গ্রুপের মধ্যে শুধুমাত্র থাইসানুরা আর বাকি যে 3টি অর্ডার আছে ডাইপোলোরা, প্রোটোরা এবং কোলেম্বোলা, এগুলোকে এন্টোগনাথা অর্ডার বলা হয়। আচ্ছা, আমি ফার্স্ট তোমাদের যে অর্ডারটা বলবো সেটা হলো থাইসানুরা। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এন্টোমোলজি পড়তে যে অর্ডার গুলো আসবে, এই অর্ডার গুলো যেগুলো কমন নেম থাকবে সেগুলো অবশ্যই এই থাইসানুরা অর্ডারের কমন নেম হলো সিলভার ফিশ। সিলভার ফিশ বলতে ইজ নট রিয়েল ফিশ, বাট এটা দেখতে সিলভার কালার এবং এটা খুব সফট বডি, যেটা হালকা একটু আঘাত করলে বা চাপ দিলে এটা গলে যায় এবং কিছু স্কেল লাইক স্ট্রাকচার থাকে যেগুলোর সাথে মাছের মতো আঁশের সাথে তুলনা করে এটাকে সিলভার ফিশ বলা হয়েছে। এই অর্ডার থাইসানুরার ক্যারেক্টার বা ডায়াগনোসিস ক্যারেক্টার: The Pterygota characterized by Ectognathous biting mouth parts. এদের হচ্ছে মুখভাগটা বাইটিং ধরনের এবং 11 segmented abdomen with lateral styliform pregenital segmental appendages, a pair of cerci and a long median caudal filament. এদের হলো Ectognathous biting mouth parts, এদের বডিটা 11 segmented আর এদের লাস্ট সেগমেন্ট থেকে একটা অ্যাপেন্ডেজ মানে একটা লম্বা একটা কর্ডাল ফিলামেন্ট থাকে আর দুই পাশে একজোড়া অ্যাপেন্ডেজেস থাকে যেটাকে বলা হয় সার্সি প্লুরাল এবং সার্কাস বলা হয়। তোমরা ছবিতে এটা দেখতে পাবে। সার্সি প্লুরাল নাম্বার এবং সার্কাস হলো সিঙ্গুলার নাম্বার। এখানে this is the caudal filament. লাস্ট যে সেগমেন্টে লম্বা একটা ফিলামেন্ট আছে এটাকে caudal filament বা পুচ্ছ পাখনা বলা হয়। আর এই যে এখানে যে ছোট উপাঙ্গ দেখা যাচ্ছে এটাকে বলা হয় সার্কাস এবং একসঙ্গে দুটাকে বলা হয় সার্সি। এছাড়া ইনসেক্টের যে বৈশিষ্ট্য গতদিন আলোচনা করা হয়েছিল, দেখো এদের যেহেতু এরা মানে Pterygota, এদের ডানা থাকবে না এবং 3 pairs of legs, 1 pairs of antenna
ওমাটিডিয়াম থাকবে। নেক্সট এদের আচ্ছা ওকে, এদের এক্সাম্পল হলো লেপিজমা। এক্সাম্পল লেপিজমা। এই ইনসেক্টটা তোমরা কিন্তু দেখতে পাবে পুরোনো পেপার বা বইয়ের ভিতরে একগুলো সাদা প্রায় হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি লম্বা ইনসেক্ট আছে। এই ছবিটার মতো খেয়াল করবে, এটাকে বলা হয় সিলভার ফিশ। ওকে, নেক্সট অর্ডার ডাইফ্লুরা। ডাইফ্লুরা, এটার কমন নেম নেই, এটা কোনো দানা নেই, অ্যাটেরিগোটা অর্ডার। আচ্ছা, এটার the character, the minute flattened Aterigota consisting in endognatous biting mouthparts, unsegmented tarsi, abdominal segments with paired lateral pregenital styliform appendages with a pair of tarsi of variable form but without compound eyes, ocelli, median, terminal flattened and Malpighian tubules. এদের ক্ষেত্রে কম্পাউন্ড আই অ্যাবসেন্ট বাট অসিলি থাকে এবং এন্টোগনাথাস মাউথপার্টস বডিটা ফ্ল্যাটেন্ড এবং এদের কোনো উইং থাকে না। ক্যাম্পোডিয়া, এক্সাম্পল ক্যাম্পোডিয়া। দিস ইজ দ্য ডাইফ্লুরা। নেক্সট অর্ডার Purpura. Purpura is Aterigota order. Their diagnosis characters: minute, soft-bodied, unpigmented Aterigota having endognatous piercing mouthparts but no eyes, ocelli, antennae and tarsi, and the terminal 11th abdominal segment with a median tail span. এরা এন্টোগনাথাস এবং এদের মাউথপার্টসটা হলো পিয়ার্সিং টাইপ, কোনো আইস নাই, অসিলি নাই এবং এদের হচ্ছে লাস্ট অ্যাবডোমিনাল সেগমেন্টে একটা মিডল টেল স্পান আছে। এদের পিকচারটা এরকম এবং অ্যাসারেন্টেমন, এক্সাম্পল অ্যাসারেন্টেমন। ওকে, নেক্সট অর্ডার কোলেম্বোলা। কোলেম্বোলাকে স্প্রিং টেইল বলা হয়। দিস ইজ দ্য কমন নেম। অবশ্যই কমন নেম গুলো তোমরা জানবে এবং মুখস্থ করবে। কোলেম্বোলা এটাও অ্যাটেরিগোটা অর্ডারের এবং এটা হচ্ছে সাধারণত অ্যাটেরিগোটা উইথ এন্টোগনাথাস বাইটিং মাউথপার্টস, 6 segmented abdomen and with a springing apparatus but without compound eyes, tracheal system, Malpighian tubules, external genitalia and tarsi. এন্টোগনাথাস প্রকৃতির এবং এদের স্প্রিংিং অ্যাপারেটাস আছে। দিস ইজ দ্য কোলোফোর। এটা ছবিতে দেখতে পাবে এবং এদের এক্সটার্নাল জেনিটালিয়া এবং সার্সি প্রেজেন্ট। দিস ইজ দ্য কোলেম্বোলা অর্ডার ইনসেক্টরকে। এদের যে কোলোফোর, এই মেজোথরাক্স থেকে শুরু করে এদের একটা টিউব লাইক স্ট্রাকচার আছে, এর ভিতরে ফ্লুইড থাকে যেটা বডিতে যখন ওরা মুভমেন্ট করে তখন ফ্লুইড গুলো সংকুচিত প্রসারিত হয়। ফ্লুইড গুলো যখন চলাচল করে তখন মাংসপেশি সংকুচিত প্রসারিত হয় এবং স্প্রিং এর মতো এরা লাফায় চলে। এই কারণে এদেরকে স্প্রিং টেইল ইনসেক্ট বলা হয় এবং এদের এক্সাম্পল নিলাস, আইসমিনথোরাস ইত্যাদি। এই চারটা অর্ডারকে বলা হয় অ্যাটেরিগোটা অর্ডার এবং এদের ডানা নাই। পরবর্তীতে আমরা যে অর্ডারগুলো আলোচনা করব সেটা হচ্ছে টেরিগোটা। টেরিগোটা অর্ডারের মধ্যে ফার্স্ট অর্ডার হলো বা নাম্বার 5th অর্ডার ইপিমেরোপটেরা এবং ইপিমেরোপটেরা এবং অর্ডোনাটা, এই দুইটা অর্ডারকে একত্রে বলা হয় অ্যাম্ফিবায়োটিক নেচার বা এরা একই সময়ে উৎপত্তি হয়েছে প্যালিওজোয়িক কালে। এখন পর্যন্ত এরা অবিকৃত অবস্থায় আছে। এদের মোস্ট প্রিমিটিভ ক্যারেক্টার নিয়ে এই কারণে এদেরকে লিভিং ফসিল ইনসেক্টও বলা হয়। তো প্রথমে যে অর্ডারটা বলবো টেরিগোটার মধ্যে, দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার অফ টেরিগোটা ইপিমেরোপটেরা। এর কমন নেম হলো মেফ্লাইস। মেফ্লাইস এর ডায়াগনোসিস ক্যারেক্টারস: দ্য অ্যাম্ফিবায়োটিক
Ectoterygota with aquatic long-lived nymphs and terrestrial very short-lived adults. The nymphs bear chewing biting type of mouthparts and metameric 7 pairs of abdominal tracheal gills, while adults possess vestigial mouthparts and abdomen with long cerci and frequently a median caudal filament. The wings are held vertically over the thorax at rest. এরা অ্যাম্ফিবায়োটিক নেচার, মানে এদের নিম অবস্থায় এরা পানিতে থাকে, তারপর নিমটা যখন অ্যাডাল্টে আসে তখন এরা টেরেস্টেরিয়াল লাইফ লিড করে এবং নিম অবস্থাটা বেশ লং লিভ, মানে অনেকদিন পর্যন্ত পানিতে থাকে এবং ভেরি শর্ট টাইম হচ্ছে অ্যাডাল্ট অবস্থা। এদের এই কারণে এদেরকে অ্যান্টিবায়োটিক বা উভচর লাইক ইনসেক্ট বলা হয়। এদের নিমটা অনেক সময় লং লিভ বলা হয় কারণ এদের ডায়াপজ থাকতে পারে 1 থেকে 1.5 বছর পর্যন্ত। ডায়াপজ মানে হলো ডায়াপজ মানে বৃদ্ধিটা স্থগিত হওয়া, বৃদ্ধিটা থেমে থাকাকে ডায়াপজ বলা হয়। কোনো ক্রাইসিস মোমেন্ট, ক্লাইমেটিক, ফুড ক্রাইসিস বা যে কোনো ক্রাইসিস হলে পরে এদের বৃদ্ধিটা ঠিক ডিম বা এগ বা নিম অবস্থায় থেমে যায়, কিন্তু আভ্যন্তরীণ যে মেটাবলিক ফাংশন সেগুলো হতেই থাকে, শুধুমাত্র এদের মানে গ্রোথটা রেগুলেট হয় আর কি। এই কারণে এদেরকে এদের ডায়াপজ, এই কন্ডিশনটাকে ডায়াপজ বলা হয় এবং এদের ক্ষেত্রে ডায়াপজ ঘটে। এই কারণেই নিমটা অনেকদিন পর্যন্ত স্টে করে। এদের নিমটা যেহেতু পানিতে থাকে এদেরকে নায়াড বলে। ছবিটা এরকম, ইফেমেরা, কমন সায়েন্টিফিক নেম ইফেমেরা। এরা সাধারণত পানির ধারে যে স্টোন থাকে বা বাড়ি থাকে নদীর ধারে, তার আশেপাশে এরা থাকে। This is the order Odonata. Odonata common name damselflies and dragonflies. এটাকে গঙ্গা ফড়িং বা জল ফড়িংও বলে, তোমরা সাধারণত দেখেছো এটা আর কি। তো এটা ডায়াগনোসিস ক্যারেক্টারস হলো the amphibitic Paleopteran exopterygote. Adults are terrestrial while nymphs are aquatic. Both adults and nymphs are predatory. Secondary copulatory apparatus, 1, 2nd and 3rd sterna of adult male. Nymphs with prehensile labial mask and with rectal or caudal gills. Damselfly গুলো, ড্রাগন ফ্লাই গুলো এরা উভচর লাইক, মানে নিম্ফ অবস্থায় এরা পানিতে থাকে এবং অ্যাডাল্ট অবস্থায় এরা এরিয়াল বা বাতাসে চলাচল করে, বায়ুবেচর বলা হয় এদেরকে। তো এরা প্রিডেটরি, আমাদের ইকো ফ্রেন্ড হিসেবে কাজ করে থাকে। এরা অনেক মাইক্রোসাইজ ইনসেক্ট বা ক্ষতিকর ইনসেক্টের ডিম, লার্ভা এগুলো খেয়ে কৃষিকাজে আমাদের বন্ধু হিসেবে কাজ করে বা পরিবেশের উপকার করে থাকে। এরা যে প্রিমিটিভ সেটা এদের একটা ক্যারেক্টার থেকে ভালো করে বোঝা যায়। যখন গঙ্গা ফড়িংগুলো রেস্ট দেয় তখন ওদের ডানা জোড়া মুভ করতে পারে না, নট ফ্লেক্সিবল, এরা নড়াচড়া করতে পারে না এবং স্টিফ হয়ে থাকে, হেলিকপ্টারের মতো ডানা জোড়া স্টিফ হয়ে থাকে। এটা মোস্ট প্রিমিটিভ ক্যারেক্টার। এবং এদের রেক্টাল আর কডাল গিল থাকে, তোমরা ছবিতে দেখো। আর this is the damselfly. Damselfly is very cylindrical and narrow shaped. এগুলো সাধারণত গ্রিনিশ আর হোয়াইটিশ কালারের হয়ে থাকে। পানির ধারে এরা যখন অ্যাডাল্ট থাকে তো পানির ধারে আশেপাশেই পাওয়া যায় এদেরকে। এদের সায়েন্টিফিক নেম হলো সিনাগ্রিয়ন। This is the সিনাগ্রিয়ন বা damselfly। এবং this is the dragonfly. Dragonfly গুলো ভয়ঙ্কর, ড্রাগন মানে ভয়ঙ্কর। এদের কালার ব্যান্ডেড বা একটু রেড কালার হয়ে থাকে, দেখতে বেশ বড়, অ্যাবডোমেন সোয়ালেন অ্যাবডোমেন বা স্ফীতাকৃতি এবং একটু বড় সাইজ। এরা অনেক বেশি পরিমাণে, এদের বডির চেয়ে অনেক বেশি পরিমাণে বা বেশি ওজনে এরা ইনসেক্টের লার্ভার, ডিম এগুলো খেয়ে আমাদের পরিবেশে অনেক উপকার করে থাকে। এবং এর সায়েন্টিফিক নেম হলো কর্ডুলোগ্যাস্টার। এছাড়াও আরো আছে গম্পাস,
লাইবেলুলা, যেগুলো আমাদের দেশে পাওয়া যায়, এবং অডোরেটা আমাদের উপকারী করে থাকে, বেনিফিশিয়াল, নট হার্মফুল। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করি, আমাদের সময় এ পর্যন্তই। তো নেক্সট ক্লাসে তোমরা আবার যুক্ত হবে, আমরা ধারাবাহিকভাবে আমি তোমাদের অর্ডারগুলো আলোচনা করব এবং মনোযোগে শুনবে। 29টা অর্ডার সবগুলোই আমাদের এইভাবে করার দরকার নেই, শুধু মানে যেগুলো ইম্পর্টেন্ট বেশি আর কি, সেগুলো আলোচনা করবো আমরা ইনশাআল্লাহ। খোদা হাফেজ।